প্রতি মাসের বাড়ি পানি, প্রতিটা মাসের বাড়ি পানি। পায়খানা পেশাব করতে গেলেও অসুবিধে মেলা মেলা অসুবিধে পায়খানা পেশাব করতে গেলে। মাঠের ফল তো মোটেই নেই। আর এখন তো আমাদের বিরাতি ভাত দিলে ওরা কোনো সংসার নিয়ে তো মেলা অসুবিধা, কার কাছে পয়সা করেও নেই, এরকম অবস্থা আমাদের। কিন্তু মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতির কারণে ঠিকভাবে খনন কাজ ঠিকভাবে হয়নি, পানিও ঠিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা হয়নি। এই জন্য দরকার হচ্ছে, বর্তমান সময় হয়েছে কি সময়, যে আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনের যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা যায়, দুনিয়াবি চাওয়া পাওয়া বড় নয়। আমরা চাই যে জনগণের খেদমতের জন্য যে বরাদ্দ আছে, সে বরাদ্দটা যথোপযুক্তভাবে কাজে লাগানো। এই জন্য আমরা যদি ইজ্জতুল্লাহ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি, দাঁড়িপাল্লায় ভোট দিতে পারি এবং সাধারণ জনগণকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলেই এই পানি নিষ্কাশন অতি সহজ হবে। এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর তালা কলারোয়া এক আসনের সম্মানিত নমিনি জনাব। আমাদের যশোর, সাতক্ষীরা এবং খুলনা এই তিনটা এলাকার হলো তিন জেলা। আল্লাহর মেহেরবানিতে আমাদের ওই পারে মিয়া গোলাম পরার সাহেব, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল, তার এলাকাটা পুনর্খননের মাধ্যমে মূলত আমাদের পানিটা সেখানে যাবে। তো আমরা আশা করছি যে আগামী দিনে যে সরকার কায়েম হতে যাচ্ছে, সেই সরকারে তিনিও ওখানকারই খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক তাকে যদি অন্যবারের মতন যদি তিনি নির্বাচিত হতে পারেন, আর এখানেও যদি আমরা কেশবপুর এবং আমাদের এলাকাও জামাতের কাজ ভালো, যদি আমরা এই তিন জায়গায় যদি আমরা ভূমিকা রাখতে পারি, নির্বাচিত হয়ে যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমি আশাবাদী যে ইনশাল্লাহ এই পানির নিষ্কাশন থাকবে, পানি নিষ্কাশনের এই সমস্যাটা থাকবে না। এটা অচিরে এটা নিরসন হয়ে যাবে বলে আমার বিশ্বাস। কারণ বিষয়টা এখানে আমি যে নিবুঝি দেখলাম যে এটা এই টিওনো অফিস বা এখানে জেলা অফিসের ব্যাপার না, ব্যাপারটা হলো কেন্দ্রের ব্যাপার। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের ব্যাপার, ওয়াপদার ব্যাপার, সেখানে যাওয়া, সেখানে ভূমিকা রাখা। এবং এই তিন আসনের এমপি কেশবপুর, তালা কলারোয়া এবং ডুমুরিয়া ফুলতলা, এই তিন আসনের এমপিকে যৌথভাবে যে দলেরই হোক তাদেরকে যৌথ ভূমিকা রাখতে হবে। বিগত দিনে যারা ছিলেন তারা যদি এই ভূমিকাটা রাখতেন, তাহলে আজকে আপনাদের এই দুরবস্থার মধ্যে পড়তে হতো না। কিন্তু যেহেতু তা হয়নি, অথবা আগামী দিনে তো যাতে হয়, সে কারণে যারা এটা নিয়ে এই সমস্যাটা নিরসনের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবে, একেবারে লেগে থেকে একবারে আসন গেড়ি বুঝে যেন এই কাজটা করা যায়, এরকম ধরনের প্রচেষ্টা ছাড়া এইটা নিরসন হবে না। আর স্যার যেটা বললেন কথাটা বাস্তব, সেটা হলো যে এর আগে যে নদী খনন করা হয় না হয়েছে, আমি আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি বলছেন এর আগেও এটা করা হয়েছে, কিন্তু আবার মাটি জমে যায় এবং এটা যে বারবার বারবার যে কাটা দরকার এবং এটা যে ক্লিয়ার রাখা দরকার, সেইটা আর হয়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয়ে যে আমরা সেখানে ভূমিকা রাখতে পারবো বলে আমি আশাবাদী। যে দলেরই হোক না কেন, সেখানে আমরা তিন এলাকার তিনজন এমপি সেখানে জোরালো ভূমিকা রাখার মাধ্যমে এই প্রবলেম সলভ করা যাবে বলে আমি আশাবাদী। এই ব্যাপারে আপনাদের দোয়া প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।